আসসালামু আলাইকুম। টেক এন্ড টেক চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু ইতিমধ্যে একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করছি, যা আপনাদের জন্য এবং আমার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনাদের জন্য কন্টেন্ট বানাইতে পেরে আমার আসলে অনেক ভালো লাগে। এখন টপিক হলো, আমি যেহেতু থাম্বনেইলে উল্লেখ করেছিলাম যে আপনার এই মাসে ২ ধরনের ভাতা পাওয়া যাবে। হ্যাঁ, কোন ২ ধরনের ভাতা এটা জানার জন্য আপনারা অনেক আগ্রহ নিয়ে ভিডিওটা প্লে করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে ভিডিওটা প্লে করার জন্য। মূলত আপনারা জানেন যে গর্ভকালীন ভাতার টাকা জুলাই এবং আগস্ট মাস, এই ২ মাসে কিন্তু এখন পর্যন্ত দেয়নি। জুন মাসে ১৬০০ টাকা করে দিয়েছিল, যেটা ছিল ২৪-২৫ অর্থবছরের টাকার শেষ টাকাটা। এইবার যে টাকাটা দিবে তা হলো ২৫-২৬ অর্থবছরের প্রথম কিস্তির টাকা, এবং যার পেরোল ইতিমধ্যে হয়ে গেছে। এবং আরও একটা গুড নিউজ হলো, এই পেরোল কিন্তু ৮৫০ টাকা করে হয়েছে। ৫০ টাকা করে এবার ভাতার টাকা বেড়েছে। আপনারা তো আমার ইতিপূর্বের ভিডিওগুলো থেকে এই ধারণাটা পেয়েছেন যে ৫০ টাকা করে ভাতার পরিমাণ বেড়েছে। সো এই যে টাকাটা বাড়লো, এবং এই টাকাটা কবে নাগাদ ঢুকবে ফোনে, তাহলে ইনশাল্লাহ পেরোল সাবমিট হওয়ার পরে আপনারা জানেন যে এই পেরোল সাবমিট হওয়ার পরে বেশ কিছু কাজ থাকে, যে এই পেরোলগুলো আইবাসে যাবে। আইবাসও তো হয়েছে, দেন মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টগুলোতে যায়, বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট হয়। তবে আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে না হলেও আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে টাকাগুলো চলে আসবে। 100% আপনারা নিশ্চয়তায় থাকেন, যারা বিশেষ করে মাতৃত্বকালীন ভাতাভোগীরা রয়েছেন। এখন অনেকে বলতে পারেন যে এটার আবেদন কিভাবে করব। দেখুন, আবেদন করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কার্যালয়ে যেতে হবে। ওখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমি মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে চাই, কি করণীয়। দেন তারা আপনাকে বলবে আবেদন করার জন্য এএনসি কার্ড, ভোটার আইডি কার্ড, আপনার নামে রেজিস্ট্রেডকৃত সিম নাম্বার, এই তথ্যগুলো নিয়ে আমার এখানে আসবেন, আমি আপনাকে করে দিব আবেদন। আবেদন করার জন্য আপনাদের ৪ থেকে ৬ মাস, এটা তো জানেনই, প্রতি মাসেই আবেদন করা যায়। যারা প্রেগনেন্সি রয়েছেন ৪ থেকে ৬ মাসের, সুযোগটা হাতছাড়া করবেন না, আবেদন করে ফেলুন দ্রুত। দ্বিতীয় যে নিউজটা হলো, এটা হলো উপবৃত্তি বিষয়ক। আপনারা কিন্তু অনেকেই আমার চ্যানেলে জানেন যে সামাজিক নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় বিভিন্ন ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে বিভিন্ন ভাতাভোগীদের জন্য। এর ধারাবাহিকতায় এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কর্তৃক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু সংশোধনের জন্য একটা চিঠি ইস্যু করেছিল, যে চিঠির মধ্যে বলেছিল যে যাদের নাম্বার সমস্যা রয়েছে তারা আগামী এই তারিখের মধ্যে নাম্বারগুলো পিতামাতার নাম্বার দিয়ে দিতে। এখন কথা হলো এখন কথা হলো এই যে নাম্বার যারা দিয়েছেন, আপনার বাবা মায়ের নাম্বার, সংশোধিত নাম্বার দিয়েছিলেন, তাদের কিন্তু আগামী ৭ই আগস্ট সেপ্টেম্বরের পরে থেকেই টাকাগুলো যাওয়া শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যারা উপবৃত্তির টাকা পাচ্ছেন, আর এছাড়াও অন্যান্য উপবৃত্তির টাকা সংক্রান্ত যদি আপনারা নিউজ জানতে চান, আমাকে কমেন্ট করতে পারেন। এই ভিডিওর নিচে আমি আপনাদের কমেন্টের আনসার দিয়ে দেবো, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি কমেন্ট আনসার দিতে না পারে, ভিডিও আকারে প্রতি শনিবার আপনারা জানেন আমার চ্যানেলে লাইভ প্রোগ্রাম হয়, ওইটাতে অ্যাটেন্ড করলে ইনশাল্লাহ আপনারা সমাধানগুলো জানতে পারবেন। আর সব থেকে চমকপ্রদ বিষয়গুলো হচ্ছে, আপনারা তো অনেকেই ভিডিওটাতে আশা করে আছেন যে আমি কেন ভিজিডির বিষয় নিয়ে কথা বলি না। দেখুন, ভিজিডির কিন্তু চূড়ান্ত অনুমোদন, চূড়ান্ত নির্বাচন সবকিছু প্রক্রিয়া শেষ। এখন কিন্তু কার্ড বিতরণের শুধু অপেক্ষমান রয়েছে। তো কার্ড বিতরণ যে হবে, কার্ড বিতরণ কিন্তু প্রায় ইউনিয়ন পর্যায়ে হয়ে গেছে। এখন শুধু যেসব জায়গাতে বাদ আছে, আপনারা এটা আপনার উপজেলা অফিস থেকে তালিকাটা দেখতে পারেন, বা তালিকা দেখার জন্য আপনার ইউনিয়ন পরিষদও গেলে দিতে পারেন, তাদের কাছে তালিকা থাকে। আর হট টপিক হলো এই যে প্রতিবন্ধী ভাতার টাকাটা কবে দিবে, এটার জন্য আপনারা মূলত অপেক্ষা করতেছিলেন, বা এই কথাটা যদি না বলি অনেকে হয়তো মন খারাপ করবেন। তো আপনাদের জন্য জানেন যে আপনাদের ৩ মাস পর পর টাকা দেয়। আমি একটা বিষয়ে আর কতবার বলবো, দেখেন যে ৩ মাস তো আপনাদের কমপ্লিট হয়নি, একটু অপেক্ষা করুন। আগস্ট মাস গেলে আপনাদের ২ মাস পূর্ণ হবে, সেপ্টেম্বরে আপনাদের ৩ মাস পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। সেপ্টেম্বরের মধ্যে পেরোলের চিঠিও হয়ে যাবে, তখন আপনারা টাকাগুলো পেয়ে যাবেন। প্রতিবন্ধীর সঙ্গে বিধবা এবং বয়স্ক ভাতা যেহেতু জড়িত, ২টা ভাতার টাকাও আপনারা পেয়ে যাবেন। আর এই ছিল মোটামুটি। আর এছাড়াও যদি আপনাদের আরও অনেক কন্টেন্ট থাকে, কনটেক্সট থাকে, যে চ্যানেলে আমি একটা সুখবর দিতে চেয়েছিলাম, সুখবরটা এটাই যে মাতৃত্বকালীন ভাতার পেরোলটা হয়েছে, যেটার জন্য আপনারা অধীর আগ্রহী ছিলেন। আমার যদিও মাতৃত্বকালীন বিষয়ে কন্টেন্ট খুব কম দেখেন, যারা মাতৃত্বকালীন ভাতা পান, আপনারা একটু কমেন্ট করতে পারবেন যে ভিডিওর নিচে যে আমি মাতৃত্বকালীন বা গর্ভকালীন ভাতা পাচ্ছি। এবং অনেকে জানতে চাচ্ছিলেন যে আমার ভাতা শেষ হয়েছে কিনা।
3 বছর মেয়াদি যেহেতু দেওয়া হয়, 2023 সালে মার্চ মাসে থেকে যেটা দেওয়া হচ্ছে ওইটা এখনো 6 মাস আছে, 6 মাস হলে 3 বছর পূর্ণ হবে। সো এটাই ছিল মোটামুটি টপিক। আর এছাড়া আরো অন্যান্য বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, আমার চ্যানেলে লাইভ প্রোগ্রাম হয় প্রতি শনিবার, লাইভে অ্যাটেন্ড করবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন, রিকোয়েস্ট করবো না সাবস্ক্রাইব করে যাবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার চ্যানেলে ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার্ড হই আমি। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।